এর আগে আপনারা জানেন যে সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিজেপির প্রতিনিধি দল তারা নির্বাচন কমিশনের দিল্লির দপ্তরে গিয়েছিলেন এবং সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ জানিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার বন্ধ করার জন্য ব্যবস্থা নিক নির্বাচন কমিশন। শুধু তাই নয়, ভারতীয় ন্যায় সংহিতার ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আবেদন জানানো হয়েছিল বিজেপির এই দলের তরফে। কি বলেছিলেন সুকান্ত মজুমদার গতকাল দেখাবো। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছি, তাকে প্রচার থেকে ডিবার করার জন্য আবেদন জানিয়েছি। 25 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী ময়নাগুড়িতে দাঁড়িয়ে ভোটের প্রচারে তিনি কি বলছেন যে ভোটের রেজাল্টের পর আমাদেরকে অর্থাৎ যারা বিজেপিকে যারা ভোট দেবে তাদেরকে প্ল্যাকার্ড বাড়ির সামনে টাঙাতে হবে যে আমরা বিজেপিকে সমর্থন করি না। এর মানে 21-এর যে ভায়োলেন্স হয়েছিল সেই ভায়োলেন্সের স্মৃতি মাননীয় মুখ্যমন্ত্রী আবার মনে করাতে চাইছে। এর আগে গত 25 তারিখ বিজেপিকে আক্রমণ করতে গিয়ে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখব। এসব করতে যেও না, নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। সেন্ট্রাল ফোর্স বিজেপি পার্টির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে, লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপির নেতৃবৃন্দকে। আমি সেন্ট্রাল ফোর্সকে রেসপেক্ট করি, কিন্তু আমি দেখেছি কাল বাঁকুড়ায় বিজেপির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে। কোনোদিন যা হয়নি কমপ্লেন হয়েছে। মধু আর বিধু হয়েছে দুই ভাই, যত পারো চক্রান্ত তাই করে তাই। আর যদি মনে করে বাইরে থেকে এজেন্সি এনে ছাপ্পা করবে, মা বোনদের বলবো যে রাধে সে চুলো বাঁধে। ছেলেদের পেছনে রাখবেন, আপনারা সামনে থাকবেন, আর কি দিয়ে কি করতে হয় আপনারা সব জানেন। একদিকে বিজেপি নেতা কর্মীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিচ্ছেন এমন অভিযোগ, তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও কিন্তু একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণাত্মক মনোভাব উস্কানি দিচ্ছেন এমন অভিযোগ। এবার শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন জাতীয় নির্বাচন কমিশন যেন ব্যবস্থা নেয় অবিলম্বে। সিআইডি, এসটিএফ, আইবি এবং ডিরেক্টর অফ সিকিউরিটিতে জাতীয় নির্বাচন কমিশন হস্তক্ষেপ করুক, এই দাবিই কিন্তু তুলেছেন বিরোধী দলনেতা। নির্বাচন কমিশনের যে বদলির নির্দেশ তা কেন কার্যকর করা হচ্ছে না? ডিরেক্টর অফ সিকিউরিটি মনোজ ভার্মা রাস্তা কিভাবে বন্ধ করছেন এই প্রশ্ন তুলছেন শুভেন্দু অধিকারী। আপনি চিফ সেক্রেটারি, ডিজিপি, আপনারা কিছু অর্ডার নামাচ্ছেন, সেই অর্ডার নিচে কার্যকর হচ্ছে না। মনোজ ভার্মা ডাইরেক্টর অফ সিকিউরিটি তিনি কিভাবে সব রাস্তা বন্ধ করে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী এবং তার দলের অন্যান্য নেতাদের এখনো সেই আগের মতো জনগণকে কষ্ট দিয়ে হয়রানি দিয়ে তাদেরকে এই ডাইরেক্টর সিকিউরিটি গোটা রাজ্যে ঘুরে ঘুরে এই টেন্টেড মনোজ ভার্মা হস্তক্ষেপ করছেন। এটা করতে পারেন না, যা করতে হবে ডিজিপি এবং হোম সেক্রেটারির মাধ্যমে, এটা আমরা বলেছি। ট্রান্সফার হওয়া সত্ত্বেও জঙ্গিপুরের এসপি মেহেদি হাসান, পশ্চিম মেদিনীপুরের এসপি পলাশ ঢালি কি করে এসপি বাংলো আটকে রেখে সেখানে ইলেকশন কমিশন পাঠানো এসপির কাজে হস্তক্ষেপ করছে, এ প্রশ্ন তুলেছি। এসটিএফ এ বসে থাকা জাভেদ শামীম, আইবিতে বসে থাকা বিনীত গোয়েল কেন এখনো শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মন্ডল স্তরের বিজেপি কার্যকর্তার ফোন এবং লোকেশন ট্র্যাক করছে? সে অভিযোগ আমরা দিয়েছি, আমাদের কাছেও পাল্টা তথ্য প্রমাণ আছে। অবিলম্বে সিআইডি, এসটিএফ, আইবি এবং ডাইরেক্টর অফ সিকিউরিটিতে ইলেকশন কমিশনের হস্তক্ষেপ আমরা দাবি করেছি। এমসিসি চলাকালীন পশ্চিম মেদিনীপুর, পশ্চিম পাঁশকুড়ার বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতিকে সিআইডি ডাকে কিভাবে? জেলে থাকাকালীন বিজেপি নেতা রাকেশ সিং এর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় 25 মার্চ মামলা হয় কি করে? এই প্রশ্নগুলো আমরা তুলেছি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।